নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। আপনারা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা খুব জনপ্রিয়, সবাই চিনেন, সবাই জানেন। গ্যালাক্সি বা সোলার সিস্টেমের ছবি এটা। এখানে দেখানো হয় সূর্য, পৃথিবী এবং সমস্ত গ্রহ নক্ষত্র থেকে লক্ষ কোটি গুণ বড়। এটা আমরা সবাই জানি, কিন্তু এটার কোনো প্রমাণ নাই। এটা শুধুমাত্র নাসার একটা ছবি। বাস্তবতার থেকেও প্রমাণ করা যায় না, কোরআন হাদিস থেকে তো যায়ই না, কেউই প্রমাণ করতে পারবেন না। যদি আমি বলি ভাই বাস্তব দৃষ্টিতে আপনি কেমন দেখেন, যে কেউই বলবে আমি সূর্যকে ছোটই তো দেখি। আর কোরআন দ্বারাও প্রমাণিত সূর্য পৃথিবী থেকে ছোট, সেটা আমি একটু পরে প্রমাণ করতেছি। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি আমাকে কোরআন থেকে দলিল দেন সূর্য যে পৃথিবী থেকে বড়, সেটার দলিল দেন, দিতে পারবেন না। বাস্তবতা থেকেও দিতে পারবেন না। আপনি হয়তো বলবেন যে এটা অনেক দূরে অবস্থিত, এই জন্য ছোট দেখা যায়, দূরের জিনিসকে ছোট দেখা যায়। এই এতটুকু কল্পনাই হচ্ছে আপনার দলিল। অপরদিকে আপনি দেখেন, আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি সূর্য খুবই কাছে এবং পৃথিবী থেকে ছোট। এটা হচ্ছে বাস্তব। আমার দৃষ্টিতে আমি নিজেই দেখতে পাচ্ছি। দৃষ্টিকে অস্বীকার করা একটা জাদুর লক্ষণ, কালো জাদুর লক্ষণ। আর কোরআন দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত সূর্য পৃথিবী থেকে ছোট। এবার আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। সূর্যের অবস্থান এরকম, পৃথিবী থেকে লক্ষ কোটি গুণ ছোট। সে সূর্যকে, পৃথিবীকে আবর্তন করে পূর্ব থেকে পশ্চিমে। সেই দলিলগুলোর দিকে আসতেছি। আগে ছবিগুলো আপনাদেরকে একটু দেখায় নেই। আর রাত দিন কিভাবে হয় সেটাও আপনারা দেখতে পারেন। যেহেতু পৃথিবী সমতলে বিছানো এবং স্থির, এইভাবে রাত হয়। যেই সাইডে সূর্য থাকে সেই সাইডে দিন হয়, অপর পাশে রাত থাকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, বা লোকাল সান যেখানে থাকে, বা যেই অঞ্চলের উপরে সূর্য থাকে তাকে, ওই সূর্যকে তখন লোকাল সান বলা হয়। ওইটার কারণে যে অংশটুকু আলোকিত হয়, দিনের আলো প্রখরিত হয়, সেই জায়গাটাকে আমরা দিন হিসেবে ধরি। অপর পাশ যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেই জায়গাটাকে আমরা রাত হিসেবে ধরি। অপরদিকে আমাদেরকে শয়তান এগুলি শিখায় রাখছে যে পৃথিবী বলের মতো গোল, নাসার মাধ্যমে শিখাইছে, এবং সূর্য 13 লক্ষ গুণ বড়, 15 কোটি মাইল দূরে। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত। এটা মূলত সূর্য পূজার নামান্তর। হ্যাঁ, সূর্যকে পূজা করার জন্যই এটা, এই থিওরিটা প্রমোট করা হয়েছে বা অ্যাপ্লাই করা হয়েছে বা বাস্তবায়ন করা হয়েছে, যে সূর্য পৃথিবী থেকে এবং সমস্ত গ্রহ নক্ষত্র থেকে বড় এবং সমস্ত শক্তির উৎস। তাই সূর্য থেকে সবাই সব শক্তি পায়, সূর্যকে তাই পূজা করতে হবে। সূর্য পূজারীরা কৌশলে পুরো পৃথিবীবাসীকে সূর্য পূজায় লিপ্ত করে রাখছে। তো এবার আসুন আমরা দলিল দেখি। এই একটা দলিলের দ্বারাই যথেষ্ট। যে এইখানে 3টা দলিল দেওয়া আছে, এই 3টা দলিল আপনারা একটু পড়ে নিয়েন, আমি পড়তে গেলে এখন বড় হয়ে যাবে। এখানে প্রথম 1 নম্বরে যে দলিলটা দেওয়া আছে সেখানে পৃথিবী সমতলে বিছানো এবং স্থির, সেই কথা বলা হয়েছে। এগুলি নিয়ে আগেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমার ফেসবুক প্রোফাইলেও পাবেন, আবার আমার ইউটিউব চ্যানেলেও পাবেন, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ভয়েসও পাবেন। আর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পৃথিবী স্থির, আল্লাহ তাআলা স্থির করে দিয়েছেন। আর 3 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা আসমান দ্বারা এই দুনিয়াকে এনক্লোজড করে দিয়েছেন। এই আসমানের বাহিরে কেউ যেতে পারবে না, এবং সব কিছু আসমানের ভিতরেই আছে। চাঁদ, সূর্য এবং তারকা আসমানের ভিতরেই আছে। এবার সূর্য যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, তার কিছু দলিল দেখেন, আর সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে সূর্য পৃথিবী থেকে ছোট। শায়েখ উসাইমিনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, তখন তিনি ফতোয়া আরাকানুল ইসলামে বলছেন যে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরে, আর এই ঘোরার কারণেই পৃথিবীতে দিন রাত্রির আগমন ঘটে। এখানে আয়াতগুলি আপনারা একটু পজ দিয়ে পড়ে নেবেন। সূরা বাকারার 258 নম্বর আয়াতে আছে সূর্য পৃথিবীকে আবর্তন করছে। তারপরে আপনার সূরা আনআমের 78 নম্বর আয়াতে আছে, সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আছে, তারপরে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আছে। এই আয়াতটা দ্বারা আবার অনেকে ধোঁকা খায়। তারা বলে এই যে সবাই আপন আপন কক্ষপথে ঘুরছে, মানে সবাই ঘুরছে, পৃথিবীও ঘুরছে। অথচ আপনার আয়াতটা দেখেন, এবং তিনি দিবা নিশি এবং চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সবাই আপন আপন কক্ষপথে ঘুরছে। এখানে আল্লাহ তাআলা 4টা জিনিসের কথা বলছেন, দিন, রাত, চাঁদ, সূর্য। এই 4টা জিনিস নিজ নিজ কক্ষপথে ঘুরছে।
রাতের পিছে পিছে দিন আসে, দিনের পিছে পিছে রাত আসে, এরাও আবর্তন করে। চাঁদও আবর্তন করে, সূর্য আবর্তন করে, ওইটাই আল্লাহ তাআলা বলছেন। অথচ কিছু ভাই এটাকে ভুল বুঝে ভুল অর্থ নিছে, এখানে সবাইয়ের ভিতরে তারা পৃথিবীকেও ঢুকাই দিচ্ছেন। তারপরে সূরা আরাফের 54 নম্বর আয়াত, এটা দিয়ে অনেকে ধোঁকা খায়। তারা মনে করেন রাতকে দিনের ভিতর আচ্ছাদিত করা মানে পাগড়ির মতো পেঁচায় দেওয়া, পৃথিবী বলের মতো গোল হলেই পাগড়ির মতো পেঁচায় দেওয়া সম্ভব। কিন্তু তারা বুঝতে পারে নাই যে পৃথিবীর থেকে সূর্য অনেক ছোট। সুতরাং সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয়ে ক্রমান্বয়ে পশ্চিম দিকে যাবে, তখন যে দিক থেকে যাবে সেই দিকটাতে দিন হবে, যে দিক থেকে চলে আসবে সেদিকে রাত থাকবে, এবং যেদিকে যাবে না সেদিকেও রাত থাকবে। সহজ হিসাব। আপনি কেন সূর্যকে ছোট মেনে নিতে পারেন না? কারণ আপনি ছোটবেলা থেকে পড়ছেন, নাসা আপনাকে পড়াইছে সূর্য পৃথিবী থেকে বড়, এবং আপনি সেটাই দেখে আসছেন অ্যানিমেটেড কার্টুনের মাধ্যমে, এজন্য আপনি সেটাই ভেবে বসে আছেন। অথচ বাস্তবতা হচ্ছে সূর্য পৃথিবী থেকে ছোট। কারণ জমিন যখন সমতলে বিছানো থাকবে, স্থির থাকবে, তখন সূর্যকে অবশ্যই ছোট হতেই হবে, এবং সেটাই বাস্তবতা। আপনারা মনে করেন পৃথিবী যদি সমতল হয় তাহলে সূর্য তো অনেক বড়, একসাথে দিন অথবা একসাথে রাত হয়ে যাবে। আপনাদের মাথায় আসে না যে না ভাই, সূর্য চাঁদ এগুলি একই সাইজ এবং পৃথিবী থেকে ছোট। তারপরে সূরা জুমারও একই কথা বলা হয়েছে, সূর্যই আবর্তন করছে, আর যেটা আবর্তন করবে সেটাকে অবশ্যই ছোট হতেই হবে। আর শামসের 1 থেকে 2 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। তারপরে এগুলি আপনারা একটু পজ দিয়ে দিয়ে পড়ে নেবেন। হ্যাঁ, একটা হাদিস আসছে যে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন যে সূর্য কোথায় যায় জানো? উনি বলছেন যে কর্দমাক্ত একটা জলাশয়ে গিয়ে ডুবে যায়, তারপরে আল্লাহর আরশে চলে যায়। মানে সূর্য চলাচল করতেছে, কোথাও বলা হয় নাই যে পৃথিবী ঘুরতেছে বা পৃথিবী আবর্তন করতেছে। তারপরে এখানে দেখেন ইউসা বিন নূন আলাইহিস সালাম একবার সূর্যকে আটকে দিছিলেন, মানে অনুরোধ করছেন আল্লাহকে যে আল্লাহ সূর্যটাকে একটু আটকে দেন, আমি নামাজটা পড়ে নেব। তো আল্লাহর কথায় আল্লাহ তাআলা ওনার কথায় এটাকে বন্ধ করে দিছিলেন সূর্যকে। উনি কিন্তু বলেন নাই যে পৃথিবীর ঘূর্ণয়নকে বন্ধ করে দেন, সূর্য যেটা বাস্তবতা সেটাই বলছেন, সূর্যকে বন্ধ করে দিতে বলছেন। আর আল্লাহ তাআলাকে আলাদাভাবে বলতে হয় না সূর্যের আকৃতি, কারণ সবাই জানে যে সূর্য একটা লাইট, সূর্য ছোট। আমি যদি আপনাকে বলি যে ভাই আমার ওই যে পূর্ব পাশের দেয়ালে একটা লাইট আছে, ওটা একটু খুলে নিয়ে এসে আমার পশ্চিম পাশের দেয়ালে লাগায় দেন, আপনি কি ভাববেন যে এত বড় লাইট আমি কেমনে আনবো, ঘরের থেকেও বিশাল বড় লাইট, এটা আনতে হলে তো আমার এখন ক্রেন লাগবে? এরকম তো না ভাই, লাইট একটা হোল্ডারের ভিতর লাগানো, আপনি জাস্ট একটা টুল দিয়ে উঠে খুলে নিয়ে লাগায় দিবেন। সহজ হিসাব, এটা যে কেউ বুঝবে, লাইট মানেই ছোট ঘর থেকে। তো এই প্রত্যেকটা মানুষের বিশ্বাস তখন ছিল যে পৃথিবী সমতলে বিছানো এবং স্থির, এনক্লোজড, এবং সূর্য পৃথিবী থেকে ছোট, যার কারণে আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে নাই যে সূর্য পৃথিবী থেকে বড় নাকি ছোট, এটা বলার প্রয়োজন পড়ে নাই, প্রত্যেকে জানতো। যেমন জাকির নায়েক সাহেব বলেন যে আগেকার মানুষ বিশ্বাস করতো পৃথিবী সমতলে বিছানো। হ্যাঁ, ঠিকই তো আছে। আগেকার মানুষের ভিতরে নবী, রাসূল, সাহাবী সবাই ছিলেন, তারা জানতেন এবং তারা বিশ্বাস করতেন পৃথিবী সমতলে বিছানো এবং স্থির। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন, এই কাফেরদের ধোঁকা থেকে বের হয়ে আসবেন, নাসার ধোঁকা থেকে বের হয়ে আসবেন, এটাই বাস্তবতা এবং এটা কোরআন হাদিস দ্বারাও প্রমাণিত। আর এই যে দেখেন সূর্যের রুট, সূর্য পৃথিবী থেকে ছোট, এই জন্য সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে দক্ষিণ গোলার্ধে চেপে চেপে পশ্চিমে গিয়ে অস্ত যায়। এসব ব্যাপারে বিস্তারিত আবার আমার অন্যান্য ভিডিওগুলোতে আছে, আমার ফিতনা ডিটেক্টর চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন যে সূর্য কোন দিক দিয়ে কিভাবে চলাচল করে, সব বিস্তারিত আছে। অ্যান্টার্কটিকার ব্যাপারে, নর্থ পোলের ব্যাপারে সব কিছু বিস্তারিত আছে আলহামদুলিল্লাহ। আর আমার বইতেও সব বিস্তারিত আছে, সমতলে বিছানো স্থির পৃথিবীর 4টা খণ্ড বইতে এই সব কিছু বিস্তারিত লেখা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন, আমিন।